রায়হান রাফি যদি সত্যি সত্যি শাকিব খানের সাথে এত বড় গাদ্দারি করে থাকে, তাহলে আমি আজকে এখানে কথা দিলাম, এই রায়হান রাফির সিনেমার ক্যারিয়ার অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে। অতি তাড়াতাড়ি রায়হান রাফি হারাই যাব বাংলা চলচ্চিত্র জগৎ থেকে। কারণ এই চলচ্চিত্র জগৎ, কথাটা বলতে খারাপ শোনা গেলেও, এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি শাকিব খানের বাপদাদার সম্পত্তির মতো বর্তমানে। বাপদাদার সম্পত্তি মানে কি? এটার পিছে যে লাগবে সেই শেষ। শাকিব খানের পিছনে যে লাগবো তার অস্তিত্ব অতীতে দেখা গেছে টেকে নাই, হারাই গেছে। এই রায়হান রাফি আর শাহরিয়ার শাকিল যদি সত্যি সত্যি শাকিব খানের সাথে গাদ্দারি করে থাকে, শাকিব খানকে না জানিয়ে শাকিব খানের সিনেমাতে যদি কাউকে নিয়ে থাকে, তাহলে কিন্তু শাকিব খান রাগ হয়ে যাব। শাকিব খান মন খারাপ করব, মুখে কিছু বলবো না। শাকিব খান, শাকিব খান মুখে কাউকে কিছু বলে না। শাকিব খান চুপ থাকবো, আর এদিক দিয়ে সব হারাই যাব, নাই হয়ে যাব। অতীতে এমনটাই দেখা গেছে। তো যদি এই রায়হান রাফি এমন দুঃসাহস দেখিয়ে থাকে, তাহলে এর জন্য কঠিন শাস্তি, কঠিন পরিণতি এই রায়হান রাফির কপালে আছে। এমন পরিচালক শাকিব খান জন্ম দেয়। রায়হান রাফি এমন আহামরি কি? তুফান ছাড়া কোন ছবিটা হিট? তুফান ব্যতীত কোনো হিট সিনেমা রায়হান রাফির নাই। ওই যে সুরঙ্গ বলবেন, পরাণ বলবেন, ওই সব বালের হিট আমার। অমন হিট শাকিব খানের ফলপ সিনেমাও তার থেকে বেশি হিট। ওই সিনেপ্লেক্সে কয়েকদিন কয়েকটা শো নিয়ে হাউসফুল চলছে, যেখানে একেবারে সিনেমা চলতো না, সেখানে সিনেপ্লেক্সে কয়েকটা সপ্তাহ কিছু দর্শক টানছে, 1-1.5 শো নিয়ে কিছু দর্শক টানছে, সেইটাকে বলতেছে হিট। এমন হিট তো শাকিব খান দেয় না। শাকিব খানের হিট কি? হিট কাকে বলে? সারা বাংলাদেশ জুড়ে হিট। সারা বাংলাদেশে হাজার হাজার দর্শক নিয়ে হিট হয় সিনেমা। সেটা হচ্ছে তুফান, বরবাদ, প্রিয়তমা, রাজকুমার, কিছুটা। এগুলো হচ্ছে আসল হিট। ওই সুরঙ্গ, পরাণ, ওইগুলা হিট না। রায়হান রাফি যদি এত বাল কাটা ডিরেক্টর হইতো, তাহলে তুফানের মতো হিট অন্য কাউকে নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী একটা দিয়া দেখাইতে করেন, তখন বুঝবো রায়হান রাফির দম আছে। সো এমন পরিচালক কোনো গণার টাইম নাই। যদি শাকিব খানের সাথে গাদ্দারি করে থাকে, শাকিব খানকে না জানিয়ে যদি আফরান নিশুকে তাণ্ডব সিনেমায় নিয়ে থাকে, তাহলে এটা হবে রায়হান রাফির জীবনে সবচাইতে বড় ভুল। এই ভুলের মাসুল রায়হান রাফিকে হারে হারে ভোগ করতে হবে। এমনটা করা মানে শাকিব খানের সাথে বেইমানি করা। আর শাকিব খানের সাথে বেইমানি করলে অতীত ঘাটেন, তাহলেই দেখতে পারবেন গত 25 বছরে কেন শাকিব খান একা, কেন অন্য কেউ নাই শাকিব খানের সামনে দাঁড়ানোর মতো। থাকবো কিভাবে? যে একটু মাথা জাগান দিয়া উঠছে, সেই পাকনা পাকনা কথা বলছে, সেই শাকিব খানকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, শাকিব খানকে ছোট করার চেষ্টা করছে। কিন্তু শাকিব খান মুখে কিছুই বলে নাই। সব কিন্তু হাওয়া হয়ে গেছে, সব কিন্তু নাই হয়ে গেছে। শাকিব খানের এই ফুয়ে সব বাতাসের সাথে উড়ে গেছে। এই রায়হান রাফির অবস্থাও তাই হবে, যদি সত্যি সত্যি রায়হান রাফি এমনটা করে থাকে। আর ওই প্রযোজক শাহরিয়ার শাকিল, ওইটার কপালেও কঠিন খারাপই আছে যদি এমনটা করে থাকে। আর তাণ্ডব সিনেমা আসবে কিনা এই ঈদে, এটা নিয়ে বিশাল এখন কথা উঠছে, নাও আসতে পারে। কারণ যে সিনেমা নিয়ে মুক্তির 10 দিন আগে একটা প্যাচ লাগা যায়, সেই সিনেমাটা না আসারই সম্ভাবনা বেশি। তো দেখা যাক কি হয়। যদি সিনেমা সত্যি সত্যি না আসে এসবের কারণে, তাহলে কিন্তু যেগুলা বললাম ভিডিওতে, রায়হান রাফি আর শাহরিয়ার শাকিলের সাথে এমনটাই হবে। শাকিব খানের কিন্তু একটা চুলও বেঁকা হইব না। শাকিব খান কিন্তু এইটার পরে যে সিনেমাটা করব, সেটাই কিন্তু তাণ্ডবের থেকে বেশি বিগ বাজেটে, বেশি বিগ ক্যানভাসে করব। এটাই শাকিব খান।
কাউকে গনার টাইম নাই শাকিব খানের। শাকিব খান যেখানে হাত দেয় সেটাই ব্র্যান্ড হয়ে যায়। তো দেখা যাক সামনে কি হয়। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করেন। আরেকটা কথা, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।